ভাবি কি করতে আসো? কি করবো, এই তো ফোন টিপতে আছি বসে বসে। ভাবি তোমার লাগে আমার একটা কথা ছিল। হ্যাঁ এই, আমি না একটা ছেলেরে পছন্দ করি। এখন ওরে তো আমি সময় টময় দিতে পারি না, ঘুরতে টুরতে পারি না। ভাইয়াই তো জানো কোনো জায়গায় যাইতে দিচ্ছে না। এখন তুমি যদি অনুমতি দিতে একটু বাসায় আনতাম ওরে। এই তোর মাথা ঠিক আছে? তোর ভাই যদি এইসব কথা জানে আমার একবারে মাইরে ফেলাইবে। আমি এতে নাই। না দেহো, তুমি তো আমার আসো, আর কেডা আছে? আমার মা নাই, বাপ নাই, একটা বড় বোন নেই। তুমি একটাই ভাবি, তোমার দ্বারা আবদার করম না কর্মুকের দ্বারে। কিন্তু তোর ভাই যদি জানে আমার কি আস্থা রাখবো বল? আরে জানবে না, জানবে কেমনে? বলবা না? জানবে। ভাইয়া তো সারাদিন অফিসে থাকে, তো ওরে আনবা দিইনি। তো তুমি একটু ম্যানেজ করো না। দেখো ওরে আমি অনেক ভালোবাসি। কিন্তু তুই যখন কইতেছিস, আচ্ছা ঠিক আছে লই আসিস, সমস্যা নেই। এই তো আমার লক্ষ্মী ভাবি। আচ্ছা আসি আমি। আচ্ছা ভাবি, এই ব্যাপার জন্য ভাইয়া কোনোভাবেই না জানতে পারে। হ্যাঁ, তোমারও মারিয়া লাগবে আর আমারও মারিয়া লাগবে, দুজনের কপালে ভোগ আছে। দেখো, আমি অনেক অনেক ভালোবাসি, তো ও অনেক সময় দিচ্ছে, মানে সময় দেওয়ার কথা বলে, আমি দিতে পারি না। ভাইয়ের পিনে, তোমাকে মান সম্মানের পিনে, তুমি একটুখানি বুঝো, মানে ই করে আমার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি ব্যবস্থা করে দিব। তোর বয়ফ্রেন্ড তুই লই আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নরে ফোন দিয়ে কই, তোর ফোনটা ঠোন দাও। হ্যালো। হ্যাঁ, আরে এটা আমার ভাবির নাম্বার। না না, কিছু হইবে না। তোমার কথা ভাবির কাছে বলছি না। হ্যাঁ, না আমি বাইরে তো যাইতে পারবো না, ভাইয়ে বাইরে যাইতে দেবে না। আমি একটা ব্যবস্থা করছি, ভাবির কাছে বলছি সব কিছু। ভাবি বলছে বাসায় আনতে, তুমি বাসায় চলে আসো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ঠিক আছে? কি বলে? আসতে আছে। আপনি অনেক খুশি ম্যাডাম? হ্যাঁ, আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা রুমে যা, আমি আছি। আচ্ছা ভাবি। আসতে তো বললাম আমার বয়ফ্রেন্ড জানি আমি শেষ। কি যে করবো, একটা পরে একটা চিন্তা মাথায় এসেই করবো। সৎ হইলেও একটা ননদ, ওর আবার মা বাপ নাই, কথা তো শোনাই লাগবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। এখন যাই, যদি খারাপ কিছু গড়াই ফেলায় তাহলে তো আবার আর এক বিপদ। কি যে করবো, আমার মাথায় কিছু ঢুকে না। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। কেউ ওখানে? দরজা খোলা আছে, চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সাইদুল? জি। আচ্ছা বসো। মারুফা। জি ভাবি। সাইদুল আসছে। তুমি আসছো? এখানে আমার একটা কথা আছে। জি। দেখো, ও আমার ননদ, ছোট ননদ, আমার এক বোনের মতো আর কি বললেই চলে। তোমরা দুজনে এমন কিছু করো না যাতে মুখে চুনকালি মাখা লাগে, মানে যা সব কিছু যায়। না না না, তা তো অবশ্যই। আর তোমার আমি বাসায় আনছি কারণ আমার হাজবেন্ড তো অফিসে থাকে, সকালে যায় রাত্রে আসে। জি। তো সময় টময় যাই কাটাও, তাড়াতাড়ি চলে যাইও। আর এমন কিছু জানি করো না যাতে আমার বাসা থেকে বের হয়ে যাওয়া লাগে। বলছিল যে বাইরে বসে দেখা করবে, আর বাহিরে বসে যদি দেখা করে তাহলে তো অনেক মানুষ লোকজন দেখবে আর কি, তখন আবার খারাপ ভাববে। তো এর জন্য আর ভাইও বাসায় থাকে না, সকাল থেকে একবারে রাত 8টা পর্যন্ত বাসায় থাকে না। তো এখন দেখা টাকা করে তারপর চলে যাও, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে মান সম্মান নষ্ট হয়। না ভাবি, আপনি পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন আমার উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি এখানে বসে কথা বলবো? ওই রুম আছে, রুমে যাও। চলো। চলো যা। তাই থাকেন ভাবি আপনি এখানে। আচ্ছা ঠিক আছে। রুম কোন না ভাবি? পারতাছি না, আল্লাহ জানে কি অঘটন ঘটায়। দূর, খালি চিন্তা মাথায় আসে। যাই হোক, আর করবো, এখন যাই রান্নাটা করে ফেলাই। 10টা বাজে গেছে গা। আস্তে আস্তে বড় হয়, বুঝলাম না। ওই দিন আবার উল্টো পাল্টা কিছু করে নিলে না, একটা কাজ করে ডাক দিই। মারুফা। জি ভাবি। তোর পেটের অবস্থা মানে দিন দিন দেখতেছি বাড়তাছে, কি করছস তুই? ভাবি
ভাবি আমিও জানি না এরকম আমি জানি না মানে জানি না কি ওই ছেলে আসার পর থেকে আমি দেখতেছি এই অবস্থা সবকিছু খুলে কয় এই থেকে পর ওই ছেলের বাসায় না তোর সাথে দেখা করাইছি এর প্রতিদিন তুই এই দিলি এইটা যদি তোর ভাই জানে রাখবে না আমার সাথে সাথে তোরও রাখবে না তুই বোঝো হ্যাঁ হ্যাঁ তোর লেগে তো আমার এই সংসার নষ্ট হয়ে যাবে এই যে কেব এখন কি হয়েছে সবকিছু খুললে আমার কি হয়েছে ভাবি কি আর কম করতে চাই না ও অনেক জোর করছে এই যে সর্বনাশটা করছে ও একটা ছেলে কইতেই পারে ওজন তোর সর্বনাশী করছে ও জীবন তোর বিয়ে হবে এই যে করে পোলাগো তুই সে নাও করবে আনে এক স্যার করবে আনে সি 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 মারুফা আমি তোর দাদা এই জীবনও আশা করি নাই আমি চাই যে ওই পোলা বাড়িয়েছে তোলা কতটা তাকে এবার যাইবে শেষকাল তুই এইটা ধরতে পারলি আমি যেটা সন্দেহ করছি সেইটাই মোর মতো হয়ে গেছে এখন তোর বাইরে তো এইসব কথা জানে ভাবি তুমি কোনো ব্যবস্থা করো আমি কি ব্যবস্থা করবো তুই মুখ দেখামো কেমন মানুষের হেডে টুখানি ক এ পাড়া প্রতিবেশী যদি জানি হ্যাঁ তাই কি ব্যবস্থা করবো প্যাডের বয়স 27 মাস ওই গেছে এখন যদি কিছু হতে চাই তুই বাঁচবি হ্যাঁ তোর বাইয়ে মোরে কতক্ষণ পর কইতে যে আর এই অবস্থা কা আর এই অবস্থা কা আমি কানেই নি নাই আজগো দেখতাছি যে আরে খোদা শেষ মোর সংসার শেষ তোর লেগে মোর সংসারই শেষ একাল তছনছ হইয়া গেলে তোর মা ভাবছিলাম আমার ছোট বুইনের মতো হেই এর 2 দিন ধরে কইতাছে যে ওর পেটের অবস্থা ওইরকম কা আমি খেয়ালই করি নাই এখন আমি কিছু জানি না তোর যা ইচ্ছে তাই করিস আমি গেলাম কি সর্বনষ্ট হইলে শয়তানের ফেরে পড়ে এই কাজটা করলাম আমি ভাবির সংসারটাও ভাঙবে আর আমার অবস্থা কি হয় আল্লাহ জানে ভাইয়া এগুলো শুনলে তো আর আমার বাসায় থাকতে দেবে না যাই ভিতরে এনে বই রইছো কি করমু কি অবস্থা আমার বইনের কি অবস্থা কি অবস্থা ও যে বারবার বমি দেয় তারপর এই যে শরীর টরিল দেয় সব দিক দিয়ে বাইরে গেছে তোরে আমার বইনেরে দেখছি খোঁজ খবর রাখবি ই করবি কেয়ার করবি আর তুই কি আরে ওরা কিছু না তুমি ভুল দেখছো কি ভুল দেখছো আমার এক দারোয়ানে বলছে না আজকের আমি যেই ওটি যে প্রায় প্রায় একটা ছেলে আয় কে আয় ছেলে সময় কাটায় 2-3 ঘন্টা পরে যায় হ্যাঁ আরে কিছু না এর জন্য কি তোর দ্বারা আমি বিশ্বাস কইরে রেখে গেছি আমার বইনেরে আমার বইনে একটা ভুল করলে তুই বলবি তুই সেটা না বললে তুই কেমনে এই কাজটা করাইলি আরে তুমি তুই আমার তো সংসারটারই ধ্বংস করে ফেলাইলি তুমি যেটা দেখছো এটা ভুল কি ভুল যেটা দেখছো চোখে বারবার এই যে বমি দেয় এই আমার বইনে প্রেগনেন্ট হইলো কেমনে না মানে ও অসুস্থ তো তাই বমি দেয় অসুস্থ হাইতে বমি দেয় তুই ঘরে বই এটি জানো না তুই যদি এই সহযোগিতা না করতি তাইলে ও এই সত্যি কথা বলো আরে কিছু না মারুফা এটা মারুফা এদিকে কি এই বাচ্চা কার বাচ্চা ওই যে ছেলে আসে সেই ছেলের কি বলো না ভাইয়া অন্য কোনো কিছু জায়গায় না। কি কিছু না আমি কিছু বুঝি না আমি ফিটার খাই আমারে বুঝাইতে হবে তোমার কি জন্য হইছে হ্যাঁ কি হয়েছে টিউমার হইছে টিউমার হয়েছে মানে আমি কিছু বুঝি না তুমি আর মারলা মারলাম মানে তোর জন্যই তো এত হয়েছে দারোয়ানে আমারে বলে না প্রতিদিন একটা ছেলে আসে তোরা আমার মান সম্মান ইজ্জত সব খুয়াইছস আর তোর আজকারাতে এই আমার বোনটা নষ্ট হয়ে গেছে আমার বাসায় হইয়া পড়ছে ছেলে আনস বাহিরে যদি ওই ছেলের সাথে দেখা করে তো মানুষ শুনবে আর মানুষ কি বলবে এর জন্য বাসায় আনছে তা বাসায় এনে এখন কি করলি তোরা আমার মান সম্মান রাখছস ভুল তো হইতেই পারে মানুষের কি ভুল এই ভুলের কোনো মাসুল আছে এই ভুলের প্রতিদানটা তুই দিবি কি দে তুই আমার মান সম্মান খুঁয়ে এবার প্রতিদান দিতে চাস বাইরে আমার ঘর দিয়ে বাইরে ভাইয়া ভুল হইছে কোথায় যাবো ব্যবস্থা করে আমরা? দাও কোনো যে মেজা জাহান্নামে যা আমার মান সম্মান যেভাবে একটু ম্যানেজ করে দাও তোমার তো ছোট বোন তাই না কিভাবে ম্যানেজ করব 1-1.5 মাস একটা ডাক্তারের দ্বারা নেওয়া যায় এ তো 7-8 মাস হয়ে গেছে আর ওই যে ছেলে নেবে হে ছেলে কি এইবার সর্বনাশ করে হ্যাঁ ওই ছেলে কি তোরে বিয়ে করবে বিয়ে করলে ভালোবাসো ঠিক আছে আমার দ্বারা নিয়ে আসতি যে ভাইয়া আমি ওই ছেলেটাকে ভালোবাসি তোকে বিয়ে শাদী দিয়ে দিতাম তোরা কি করলি বিয়ে শাদীর আগে এই একটা অঘটন ঘটাইলি কারণ এই ছেলে তো জীবনে তোকে নেবে না সে তো শিখেই পেবে না যে এই তার আরে যে নেবে হে কি এবেল ক্ষতি করে ও তো জীবনেও নেবে না যে ভালোবাসে সে কখনো ক্ষতি করে না যা হয়েছে ভালো হয়েছে আর তুমি একটা কাজ করো ওরে যে কোনো একটা ইয়ে করে দাও
নাইলে ও কি কি করে দিম? তোরা আমার মান সম্মান খুয়াইছো আর তুই একেনভাবে তোর আশকারাই আমার বোনটা এই পথে, নাইলে ও সাহস পাইতো না। ও জানে যে ওর ভাই কেমন। তুই এই লাই দিয়ে আমার বোনের এই মাথায় উঠেছিস, এখন দোনো এই ক্ষতিটা করছিস না। তোর আমি ডিভোর্স পেপার পাঠাই দিতে আসি আর তুই রাস্তায় ভিক্ষা করে খাও না পাগল নিয়ে ইয়ে থাকস। যা বাইরে, বাইরে তার চালু করে বাইরে। মান সম্মান ইজ্জত সব হয়েছে, আমি এইটা কি করব এখন? মানুষে শুনলে কি কই? আমার বোন আমার নাম ডাক আমি এলাকায় বাইরে দিতে পারবো?